बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलन यनल्लाहु लुहूमुहा वला दिमाउहा वलकिन यनालुहु तक़वा मिनकुम वज़ालिका सख़्ख़रहा लकुम लितुकब्बिरुल्लाह अला मा हादाकुम वबश्शिरिल मुहसिनीन। सम्मानित उपस्थिति, আমাদের সামনে ঈদ সমাগত। এটা হলো কুরবানির ঈদ। কুরবান শব্দটা আসছে কুরবা থেকে, কুররাবা কুরবানা। এটা সূরা হজে এভাবে উল্লেখ করছিল কাবিল এবং হাবিলের ক্ষেত্রে, যে প্রথম কোরবানি শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। তো আমি এটা পড়াশোনা করে যা দেখলাম সেটা হলো আসলে এটা হলো একটা পরীক্ষা। অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে কুরবা হলো যে নিকটবর্তী হওয়া, যে পরীক্ষার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব, এটাই হলো কুরবা। তো এই পরীক্ষার দিন হলো সমাগত। এই জন্য একটা আয়াত হুজুরও পাঠ করেছেন। হুজুরে প্রথমেই বলেছিলেন, এই আয়াতটাই বলেছিলেন যে কুরবানের বস্তু আল্লাহর কাছে পৌঁছায় না। লা ইয়ানালহু দিমাউহুম, যে ওটা রক্তও পৌঁছায় না। বলতেছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া, যে পৌঁছায় একমাত্র হলো আমাদের তাকওয়া। তো এই দিনটি বারবার আমাদের সামনে ঘুরে আসে এই জন্যে যে আমাদের জন্য এটা আসলে কঠিন পরীক্ষার দিন। আমরা হয়তো ঈদ উপলক্ষে সবাই আনন্দে উৎফুল্ল হই, সবাই ঈদের জন্য কোরবানির জন্য কোরবানি কিনি, ভালো জামা কাপড় পরে আসি, ভালো খাবার পরিবেশন করি। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ার্নিং করেছিলেন অ্যাকচুয়ালি, যে এটা হলো আমাদের সবার জন্য একটা পরীক্ষার দিন। যার কোরবানি কবুল হয়ে যাবে তার জন্য এটা ঈদের দিন, বরকতপূর্ণ দিন, ব্লেসড ডে, আলহামদুলিল্লাহ। আর যার কোরবান কবুল হবে না তার জন্য এটা একটা দুঃখের দিন, তার জন্য এই দিনটা হলো রিগ্রেটফুল, তার জন্য মর্মাহত। তো এই জন্য ঈদের যেরকম খুশি সেরকম চিন্তা করতে হবে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি এই দিনটাকে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহর সাথে অ্যাকসেপ্টেড একটা কোরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা আলহামদুলিল্লাহ একটা সুযোগ সৃষ্টি করবে। তো এই জন্য আমি কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে এই কুরবান আমাদের জীবনের সাথে কিভাবে জড়িত, আর এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কিভাবে এসেছিল, আর আমরা আমাদের করণীয় কি। এই কুরবান আসছে যাচ্ছে প্রতি বছর, এক বছর পর পর কুরবান আমরা পাচ্ছি, কিন্তু আসলে আমাদের কি পরিবর্তন হচ্ছে? আমরা গরু কিনতেছি, কে কার থেকে বড় গরু কিনতে পারবো, ছোট গরু কিনতে পারবো, অথবা কে সুন্দর জামা পরতে পারবো। সুন্দর জামার ব্যাপারে একটা আয়াত আছে সূরা আরাফের 7 নম্বর সূরার 26 নম্বর আয়াত। তো কাদ আনজালনা ইলাইকুম লিবাসা ইয়া বানি আদম, বলছে প্রথমে সে বনি আদম, তোমাদের জন্য আমি তো লিবাস পাঠাইছি, পোশাক পাঠাইছি। আমরা সবাই পোশাক পরে আসছি। তারপরে ইউ আর এ সাওয়াতিকুম ওয়ারিসা, বলে যে পোশাকটা তোমাদের জন্য পাঠিয়েছি এই জন্য যে তোমরা তোমাদের লজ্জাস্থান নিবারণ করবা আর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে এই জন্য। কিন্তু আল্লাহ তাআলা এটাই ঘোষণা করেন, এটার চেয়ে সবচেয়ে বড় উত্তম হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, যে আমাদের মধ্যে যে তাকওয়ার লেবাস, তাকওয়া অর্থাৎ আমাদের চরিত্রের লেবাস যেটা, সেটা হলো সবচেয়ে উত্তম। কে ঘোষণা করেন? কে ঘোষণা করছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইরা আমাদের সবচেয়ে উত্তম জিনিসটা বুঝতে হবে যে আমাদের যে সুন্দর কাপড় আমরা পরে আসি বা সেই সুন্দর জামা আমরা পরে আসি, আমাদের চিন্তা করতে হবে আমাদের তাকওয়াটা হলো যে আল্লাহ তাআলা পছন্দ করেন সবচেয়ে উত্তম। আল্লামা জালালউদ্দিন রুমি উনি বলতেছিলেন যে আমি বহু মানুষ দেখছি তার গায়ে জামা নাই,
আবার বহু মানুষকে দেখছি, বহু কাপড় চোপড় দেখছি, বহু ভালো ভালো জামা কাপড় দেখছি, কিন্তু তার ভিতরে মানুষ নেই। কথাটা কি আপনাদের বুঝে আসছে নাকি না? যে আমরা দেখা যায় অনেকগুলো মানুষ, আমরা অনেক ভালো ভালো জামা কাপড় পরে আসছি, কিন্তু আসলে ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অমানবিক, অমানুষ, অর্থাৎ ভিতরে মানুষ হিসেবে আমরা শরীরের মধ্যে আছি, কিন্তু ওই ভালো জামার ভিতরে কিন্তু ভালো লোকটা নাই। তো এই জন্য এই দিনটা আমাদের জন্য আসছে আসলে, যে এটা আমাদের সাথে কেমনি সম্পৃক্ত। জি, তো এই জন্য এটার সাথে কিভাবে আমরা জড়িত, এটা বলতে গেলে কোরআনের কতগুলো আয়াত, কোরআন আসলে কি বলছে, এটা আমাদের এই দিনটাতে বুঝতে হবে যে এই দিনটার সাথে আমাদের সাথে সম্পর্ক কী। তো সম্পর্কের জন্য প্রথমেই আমরা প্রথম থেকে সৃষ্টি থেকেই শুরু করব, যে আমাদের আসলে মহান রব্বুল আলামিন এই দিনটার সাথে, মানব জীবনের সাথে, মানুষের সাথে, ইমানদের সাথে, মুসলমানদের সাথে কী সম্পর্ক স্থাপন করছে। তো সূরা আদ-দারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ ওখানেই বলেন যে এটা আমরা তো অনেকে বুঝি যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি ইবাদতের জন্য, কিন্তু আসলে ইবাদতটা কি? এই ইবাদতটা হলো যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজকর্মকে আল্লাহর অর্ডারের কাছে সমর্পণ করে দেওয়া, প্রত্যেকটা জিনিসকে। যেরকম হুজুর একটা আয়াত বলছিলেন সূরা আনামের 162 নম্বর আয়াত, 6 নম্বর সূরা, যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা, এটা বলতেছিল যে কীরকম আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছিলেন যে আপনি এটা বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার উৎসর্গ, আমি যত কাজ আল্লাহ সন্তোষের জন্য করছি, আমার উৎসর্গ, আমার এই জীবন, এই পুরো যে জীবনটা আমাকে দেওয়া হয়েছে, জীবন এবং আমার মৃত্যু, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো এটা শুধু মুখে নয়, অন্তরের মধ্যে বলা। তো এই হুজুর এটা বলতেছিলেন। তো আরেকটা জায়গায় আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করতেছেন কি, যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দেখুন, আমরা এই জিনিসটা জানতে হবে, তো আমরা জানি না, এটা বুঝতে হবে। আল্লাহ বলতেছে যে আমি মুমিন বান্দাদের কাছ থেকে তার জীবন এবং তার সম্পদ কিনে নিয়েছি, পারচেজড, কিনে নিয়েছি। দেখুন, কিসের বিনিময়ে কিনে নিয়েছি? বেহেশতের বিনিময়ে, বেহেশতের বিনিময়ে। আজকে আমরা যতগুলো লোক এখানে আছি, আমাদেরকে আল্লাহ কি নির্ধারণ করছে আমাদের জন্য? কি কিনছে আমাদের কাছ থেকে? আমাদের জীবন এবং আমাদের সম্পদ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা সব জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ, দেখুন, তাহলে আমরা কি জানি যে আমাদের আসলে আমাদের সব কিছু কিনে আল্লাহ নিজে বলেন তোমাদেরকে একটা জীবন দিলাম এবং এখান থেকে তোমাদের সব কিছু কিনে নিয়ে গেল। তাহলে আমরা আসলে জান্নাতের লোক, আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে। এখন জান্নাতের লোকরে আবার জান্নাতে নিতে হলে আল্লাহ বলে যে একটু শর্ত জুড়াই দিচ্ছে, কোশ্চান আউট করে দিচ্ছে, শর্ত জুড়াই দিচ্ছে, শর্ত কন্ডিশন দিচ্ছে। তো খুব সুন্দর কন্ডিশন। তো এখানে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলতেছে যে নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলতেছে যে তোমাদেরকে আমি প্রথমে বলেছি আমি মৃত্যু বানিয়েছি। দেখুন, নিল্লাজি খালাকাল মাউতা, আমি মৃত্যু বানিয়েছি। আমরা মনে করে থাকি যে মরে গেছে, মৃত্যু আবার কিভাবে বানায়? মৃত্যু কি বানান যায় নাকি? আমরা এটা আমাদের ধারণা যে মরে গেছে মানে সব শেষ, আমরা শেষ হয়ে গেছি, ওই লোক মরে গেছে মানে সব শেষ। আর আল্লাহ বলে উল্টা, বলে যে আমি তো মৃত্যু বানিয়েছি। কি বলছে? মৃত্যু বানিয়েছি। এটার অর্থ হলো বুঝতে হবে, আমাদেরকে মৃত্যু বানিয়েছে। তারপরে বলছে লিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই হায়াত বানালো কি? আমি আমার এই মৃত্যুটাকে আমাদের একটা শরীরের ভিতরে ঢুকে দিচ্ছি। এইটাকে ভেহিকেল, এটা যদি গাড়ি চালাই দেখি আমরা বলি এটা হলো গাড়ির ইঞ্জিন ছাড়া এই বডির ভিতরে ঢুকে দিচ্ছি, বুঝলেন? নিল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তারপরে বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি জন্য পাঠাইছি, কি জন্য এই জিনিসটা করছি? ওই যে বিএসতে কিনে নিছে, এর জন্য বললো যে তোমাদেরকে এই বডির ভিতর দিছি। তারপর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদেরকে একটা পরীক্ষার জন্য পরীক্ষা দিব, একটা ছোট্ট একটা জীবন দিব। এই জীবনের মধ্যে তোমাদের একটা পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে আসবে তোমাদেরকে কি তোমরা কাজে কে উত্তম। আমরা কাজে
কে উত্তম, যে কাজে উত্তম তাই এই জিনিসটা পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে আবার ওই যে আলমে বর্জক, আমরা যখন এই যে আত্মিক অবস্থায়, ওই যে মৌত অবস্থা মানে হলো আমাদের আত্মিক অবস্থা, আমাদের আত্মিক অবস্থা যখন আমাদেরকে শরীরে দেয় নাই, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলে যে আশহাদাহুম আলা আনফুসিহিম, আমাদেরকে ডাকছে, ডেকে সব আত্মা আমাদের যখন পৃথিবীতে পাঠায় সবাইকে ডেকে বলে সূরা আরাফের 172 নম্বর আয়াতে, খুব সুন্দর ব্যাপার যে আল্লাহ বলে দেন তোমাদের সবাইকে ডাকে, ডেকে বলছে যে আশহাদাহুম আলা আনফুসিহিম, এই সবাই তোমরা সাক্ষী দাও, আশহাদাহুম আলা আনফুসিহিম, তোমরা নিজে নিজে সাক্ষী দাও। কি সাক্ষী দাও? আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ নিজেকে দেখায়, আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোমাদের রব না? এটা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর অবস্থা বলে, আমি কি তোমাদের রব না? আমরা কি উত্তর দিচ্ছি জানেন নাকি? আমরা বলছি কালু বালা সাহেব না, হে আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি, হ্যাঁ তুমি আমাদের রব। আনতাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না হাযা গাফিলিন, আল্লাহ বলে দেয় যে দেখো, মনে রাখো, তোমরা ওইটা মনে রাখো, তোমাদের কাছ থেকে আমি অলরেডি সাক্ষী নিয়ে গেছি। তোমরা যদি কিয়ামতের ময়দানে এসে বলো যে আমি রব ছিলাম না, যদি বলো, এই বলার আর কোনো সুযোগ রইল না, আর কোনো সুযোগ রইল না। তারপরে এবার সূরা মায়েদার 7 নম্বর আয়াতে বলে যে শুধু এইটা বলে না, আল্লাহ তাআলা এবার আমাদেরকে বলছে না এমনি শুধু এইটা বললে হবে না, এক কাজ করি, আত্মিক অবস্থায় আমাদেরকে বললো যে তোমাদের কাছ থেকে আমি কমিটমেন্ট চাই, কমিটমেন্ট চাই, তুমি আমাদের সাথে কমিটমেন্ট করো, তুমি আমাদের রব শুধু, এটা তো হইলো না, আমার তো কিছু কন্ডিশন আছে, ঠিক না? আমি শুধু মানলাম যে আপনি আমার মাস্টার, কিন্তু আমার কি টার্মস অ্যান্ড কন্ডিশন? তো বললো যে অকালু সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহ ওয়ামিসরাকাহু ওয়াল্লাযী আসাকাকুম বিহি, বললো যে ওই যে কমিটমেন্টটা করছো আমার সাথে, কমিটমেন্ট করে তোমরা বলেছিলে কালু সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহ, তোমরা নিজেরা উত্তর দিছো যে আল্লাহ আমি শুনছি, আমি তোমার যে যে আদেশ দাও আমি এটা মেনে চলবো, এবং আমি তোমাকে যেইভাবে ভয় পাওয়া উচিত তোমার এই আদেশ নিষেধের প্রতি অত্তাকুল্লাহ আমি মেনে চলব। সেই অত্তাকুল্লাহ, সেই তাকওয়ার ব্যাপারটা আবার চলে আসে। তো ভাইরা আমার, এই জন্য যে কোরবানের যে দিনটা আমাদের সামনে উপস্থিত, এটা ভীষণ এক পরীক্ষার দিন, আনন্দের দিন ওদের জন্য, যার জন্য এটা কবুল হয়ে যাবে ভাই। তো এই জন্য আমাদেরকে মনে করে দিচ্ছেন বারবার, সারা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানকে মনে করে দিচ্ছেন এই কোরবানের দিনটা আমাদেরকে সেই পরীক্ষার দিনের কথা মনে করে দিয়ে আমাদের জন্য একটা পরীক্ষা নিয়ে আসছে। আমরা হয়তো অনেকেই বলতেছি আমি কোরবানির জন্য গরু কিনে ফেলেছি, আর কেউ কেউ কিনতে পারে নাই, কিন্তু আপনাদের জানেন এই দিনটা যদি আপনাদের কবুল হয়ে যায়, মহান রব্বুল আলামিন তার জন্য কত বরকতপূর্ণ এরাদা করেছেন। তো এই জন্য আমাদেরকে স্মরণ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কীভাবে পরীক্ষা আসছিল, আর আমাদের জন্য কেমন পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন তোমাদের পরীক্ষা, প্রশ্ন আউটবে, পরীক্ষা কেমনে কেমনে করবো? পরীক্ষা বলবো যে এইভাবেই, উনি সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো বলতেছেন যে পরীক্ষা কীভাবে দিবে, দেখেন মহান রব্বুল আলামিন আমাদের কোশ্চেন আউট করে দিয়েছে, কোশ্চেন আউট করে দিয়েছে, বলে তোমাদের পরীক্ষা নিব, তোমাদের ভয় দেখি, তোমাদের ভয় থাকবে, রিজেক্ট হতে চলে যাচ্ছে, আমি জানি আমার চাকরিটা চলে যাচ্ছে কিনা, আমার জানি ব্যবসা এটা শেষ হয়ে যাচ্ছে কিনা, এই ভয় আপনাকে দেখাবে। ক্ষুধার তাড়না, দেখা যাচ্ছে আমি কোনো রং কাজ করছি কিনা, আমাদেরকে ক্ষুধা দিবে, গরিবত্ব দিবে। অনেকে কোরবানি দিতে পারতেছেন না, অনেকেই দিতে পারতেছেন, কিন্তু গরিবত্ব দিয়ে যে দিতে পারছেন না তার জন্য পরীক্ষা, যে দিতে পারছেন তার জন্য পরীক্ষা। আপনি ভাবছেন আপনি কোরবানি দিতে পারেন না, এই জন্য আপনি পরীক্ষা করতে নিয়েছেন না, আপনাকে কোরবানি না দেওয়ার অবস্থায় আপনার মনের অবস্থাটা কি, আপনি শুকর করছেন কিনা, আপনি কোন অবস্থা আছেন। এটা বাহাদুরি নয় যে কোরবানি দিয়ে ফেলছে, ওনার জন্য এক কঠিন দিন যে কোরবানি দিয়ে ফেলছে, তারটা যদি অ্যাকসেপ্ট না হয়, দেখেন তার শেষ, সে ফেল, আপনি তো দেন নাই, সে ফেল হয়ে গেল। সে ফেল হওয়া মানে তার জন্য কি কঠিন জীবন, তার জন্য কি কঠিন অবস্থা হয়। আর যে কি করলো, যে গরিব, সে দিতে পারলো না, তার জন্য একটা অবস্থা, তার মনের গতি বসে বসে আল্লাহ তাআলা দেখতেছে, আমি দেখতেছি যে কি তোর মনে কি করতেছে। এই জন্য আয়াতে বলতেছে যে কি শুধু পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, যে আল্লাহর কাছে তাকওয়া পুষবে, আপনার মনের অবস্থাটা পুষবে, আপনার মনের গতি কোন দিকে। এই জন্য যারা কোরবানি দিতে পারেন নাই, ওনারা আপনার মনে করেন না যে আপনি পরীক্ষার মধ্যে নাই, দুই পার্টি পরীক্ষার মধ্যে পড়ে গেছে। এই জন্য
কেউ যদি কোরবানি দিয়ে মনে করে থাকে যে আমি আলহামদুলিল্লাহ 3-4টা গরু দিয়ে বলেছি, বড় গরু দিয়েছি, একদম বলতেছে ভাই কত রে ভাই, 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, এইরকম। দেখুন সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলতেছে যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। তিনি শয়তান বলছিল আর কি যে আমি অমুকের চাইতে উত্তম। কে বলছিল কথাটা? শয়তান। শয়তান কথা বলাটা পরে দিয়ে শয়তান হয়ে গেছে। আমরা যদি কারো মনের মধ্যে ভাইরা এই অবস্থার মধ্যে যে এই অবস্থা আসে, গরুটা যদি দেখানোর ভাব আসে যে আমি রাস্তা দিয়ে নিয়ে গেলাম আরেকজনকে, আয় ভাই 2 লাখ পাইছি মোটামুটি, হ্যাঁ এরকম, এই যে ভাবটা আসার পরে আপনি চিন্তা করেন, এই আয়াতটা মনে করেন ভাইরা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, একটা গরিবের সামনে দিয়া যোগ তাগদা করে আপনি হাঁটলেন, হেঁটে হেঁটে চলে গেলেন আর ভাব দেখানো শুরু হয়ে গেল। ভাইরা আমার, আপনি কোথায় যায় খুঁজতেছেন? আমি এগুলো আমার মনে করে দেওয়া প্রয়োজন মনে করতেছি যে এই অবস্থাটা যাতে আমাদের মধ্যে না হয়, আমরা কোনোভাবে মনে না করি আমি অমুকের চেয়ে উত্তম। এই কথা বলার পরে কি হলো, শয়তান সারা জীবনের জন্য কি আল্লাহর তরফ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সারা জীবনের জন্য। আমাদের যাতে এরকম অবস্থা বাইরে না হয়, মনের গতি আমাদের কাজকর্মের মধ্যে, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দেয় নাই তাদেরকে যাতে মনের মধ্যে এই ধরনের আমাদের জন্য কষ্ট যাতে না আসে। কি বলেন, এরাদা করতে পারি তো নাকি? তা আমাদের মধ্যে এই ভাবটা থাকতে হবে। এবার আসুন এই পরীক্ষাগুলো কীভাবে হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে, সেটা আমরা শুধু স্মরণ করা দরকার। এই দিনে, এই দিনটা ফিরে আসে, আল্লাহ বলছে ওই দিনটাকে স্মরণ করো, আমি কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার জীবনে পরীক্ষাগুলো দিয়েছিলাম। প্রথম পরীক্ষা তো আপনারা জানেন যে প্রথম পরীক্ষা দিল উনি কি করলেন, উনি যখন ওয়াননেস, একমাত্র একাত্মবাদ মহান রব্বুল আলামিনের কথা প্রচার করলেন, তখন ওনার বাবাই ওনার শত্রু হয়ে গেলেন। ওনার বাবা প্রথম পরিবার থেকে উনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনি আপনার অবস্থা চিন্তা করুন এবং ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করুন। উনি যখন একত্ববাদে আল্লাহর কথা বললেন, পরিবার থেকে বিচ্ছিন্ন একা হয়ে গেলেন। যখন মূর্তির ভেঙে ফেললেন, মূর্তি ভাঙার পরে কি হলো, ওনার কওমের আশেপাশে যত লোক আছে, কওমের লোকজন সব ওনার বিরুদ্ধে চলে গেল। আপনি একটু চিন্তা করে দেখুন, আমরা সবাই একজন আরেকটা লোক দেখে যে আমাদের সবার বিরুদ্ধে, আপনার তার অবস্থাটা কী হবে আর আপনার অবস্থা কী হবে? আপনি ওই অবস্থাটা দেখুন, ইব্রাহিম সাল্লামের অবস্থাটা নিজের মধ্যে কল্পনা করুন। পুরা সমাজের সব একদিক আর আরেকজনে ডাকতেছে যে পৃথিবীতে এক আল্লাহ, একত্ববাদ, একজন আল্লাহ আছে। আর কোনো লোকই ওই সময় ওই এলাকা কওমের মধ্যে ছিল না। সেই কথাটা স্মরণ করুন, কওমি এবার সবাই মিলে ওনাকে মেরে ফেলতে গেছে। তারপরে সরকারিভাবে সাব্যস্ত হলো কি, ওনাকে অগ্নিকুণ্ডে, একটা বড় অগ্নিকুণ্ডে আগুনের একটা বিশাল বড় গর্ত করা হোক, ওখানে আগুন জ্বালানো হোক, কয়েকদিন যাবত আগুন জ্বালানো, এবার কে ওনাকে কী করা হবে, ওখানে নিক্ষেপ করা হবে। আপনি চিন্তা করে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা চিন্তা করুন, সবাই মিলে একটা লোককে আগুনে নিক্ষেপ করবে, তার জন্য আগুন অগ্নিকুণ্ড রেডি করা হয়েছে। আপনি আপনার অবস্থা চিন্তা করুন, কেমন পরীক্ষা ভাইরা আমার, পরীক্ষা। আপনি কি মনে করেন আল্লাহ একটা জায়গায় বলে যে আমি যে এই যে তোমাদের জন্য কিনে নিয়েছি তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ, এটার বিনিময়ে এটা মনে করো না কাউকে পরীক্ষা ছাড়া, এই পৃথিবীকে পরীক্ষা ছাড়া কাউকে নেওয়া হবে না, ওই বেহেশত দেওয়া হবে না। এটা কোথায় বলছে? সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়ার্নিং করে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, এই তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা না দিয়েই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? এটা কে কইছে? দেখুন ওয়ার্নিং, এ কথা একটু মনে করুন ভাইরা আমার। এই জন্য আমি আপনাদেরকে মনে করে দিতে বলতেছি যে এই কথা মনে করুন, আল্লাহ আমাদেরকে ওয়ার্নিং দিয়ে বলতেছে, আহাসিবান নাস, প্রশ্নবোধক, আহাসিবান নাস আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে তুমি মনে করছো? তারপরে বলেছে ওয়ালাকাদ ফাত্তান্না লাযিনা, এই পরপর এই আয়াতগুলো বলছে কি বলছে যে দেখো শুধু তুমি না, তোমার আগে পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি পরীক্ষা দিয়েই পাঠিয়েছি, এবং তোমাকে ওই পরীক্ষার সম্মুখীন হতে হবে, তুমি কি সত্যবাদী ছিলা না মিথ্যাবাদী ছিলা। এই জন্য আমাদের এই দিন শুধু আনন্দের জন্য যে কালকে রেডি হয়ে গেছি আমরা, ওই চিন্তা করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের সিচুয়েশন এবং অন্তর অবস্থা। যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো, দেখুন আগুন নিক্ষেপ করা হলো, তাকওয়া কীরকম ছিল, আল্লাহর সাথে তাকওয়া কীরকম ছিল, পৃথিবীর সব কিছু তুমি তাকওয়া থেকে এক বিন্দু বিচলিত হন নাই, খালেস, সেটাকে প্রিস্টিন ইন্টেনশন হলো তাকওয়ার মধ্যে কোনোভাবেই কোনোরূপে কোনো ইয়ে ছিল না, একমাত্র আল্লাহর একমাস ছিল, একমাত্র আল্লাহ। তো দেখুন ওনাকে যখন আগুনে নিক্ষেপ করলেন, উনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন। কার উপর ভরসা করেছেন ভাইরা? আল্লাহর উপরে। সূরা আম্বিয়াতে 69 নম্বর আয়াতে বলে, কুল্না ইয়া নারু কুনি বারাদাও সালামুন আলা ইব্রাহিম। দেখুন অগ্নিকুণ্ডকে
আল্লাহর যদি খালেস আল্লাহর প্রতি আমাদের ওই জিনিসটা থাকে, আল্লাহর প্রতি যদি আমাদের অন্তর থেকে ওই বিশ্বাসটা থাকে, আমাকে যত অবস্থায় আমরা পড়ি না কেন, আমাদের এখন দেখা যায় একটু দারিদ্র লাগে, ছেলেটাকে একটু চুরি করে একটা জায়গায় পাঠাই দিন, হয়তো আপনারা আমার কথাগুলো একটু মন খারাপ করতে পারেন, ভাইরা আমার, আমি আপনাকে জানাইতে হবে, কেউ না জানাইলে আমি জানাইতে হবে। আপনি একটা চুরি করে একটা জায়গায় ব্যবসা করলেন, আপনি চুরি করে গভীর রাত্রে আমার পুকুরে মাছ ধরলেন, মনে করেন আপনাকে এটা খুব কষ্ট করছেন, শীতের রাতে, অন্ধকার রাতে আরেকজনের পুকুরে মাছ ধরলেন, আপনি কি করলেন? ক্ষুধার জন্য আপনি ইনকাম করলেন, আপনি কি এটা যায় যাবে না কিরে ভাইজান? তো এটার জন্য বড় হুজুর কাছে যাওয়া লাগে না। আমরা আজকে জীবিকার জন্য দেখা যাচ্ছে যে আমরা কি করতেছি, হারামকে অবলম্বন করতেছি, আমরা দেখা যাচ্ছে রং কাজ করতেছি। তো এই জন্য বলো যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই দিনগুলোকে স্মরণ করুন, হ্যাঁ, যে দিনগুলোকে, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনগুলোকে স্মরণ করুন, যে দিনগুলোর কথা বলা হয়েছে কি, যাকে ওনাকে যখন এই কঠিন মুহূর্তে কী করবো, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকার ফলে ওনাকে পাঠিয়ে দিয়েছি কুরবানির জন্য, ওনাকে অগ্নিকুণ্ডে পাঠিয়ে দিয়েছি। উনি কিন্তু আল্লাহর রাস্তায় উনি ছিলেন কীরকম, যে আল্লাহর উপর সম্পূর্ণরূপে একলাস ছিল। তখন আল্লাহ তাআলা বলে দিলেন এই অগ্নিকুণ্ড ওনার জন্য যাতে কী হয়ে যায়, শান্তির বাগান হয়ে যায়। তারপরে আসুন, এবার আসুন, ওনাকে কী করলেন, এর পরবর্তীতে ওনার স্ত্রীকে পাঠিয়ে দিলেন, বললো যে আল্লাহ থেকে অর্ডার করে স্ত্রীকে পাঠিয়ে দেন মরুভূমিতে, এমন একটা মরুভূমিতে পাঠিয়ে দেন। এখন আপনি চিন্তা করেন আপনার পজিশন, আপনার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা সহ বললে অর্ডার হয়ে গেছে যে মরুভূমিতে পাঠাই দেওয়া, যেখানে জনমানবহীন, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো প্রাণী নেই, যেখানে কোনো পানি নেই, যেখানে কোনো খাওয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললো পাঠাই দিতে, উনি কী করছেন, ওনার স্ত্রীকে পাঠাই দিচ্ছে। কোথায় পাঠাই দিচ্ছে? হ্যাঁ, মক্কাতে পাঠাই দিল, রেখে আসলো মরুভূমিতে। তো যখন মরুভূমিতে রেখে দিল, উনি আল্লাহর কথা শুনছেন, পৃথিবীর কোনো জিনিসের কথা চিন্তা করলো না। কলিজার টুকরা বাচ্চা ভূমিষ্ঠ হলো, ওই বাচ্চাকে দিয়ে ওখানে পাঠাইছে, কোনো পানি নেই, কিছু নেই, আল্লাহর অর্ডার মেনে চললো। সেখানে কি হলো আপনারা জানেন, সাফা এবং মারওয়াতে 7 বার ওনার স্ত্রী দৌড়াদৌড়ি করলেন পানির জন্য, পানির তৃষ্ণায়। আল্লাহ তাআলা কী করলেন, এমন এক জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করলেন। এই জন্য বলা হয় যে রিজিক এমন এক জায়গা থেকে আসবে ভাইয়েরা, আপনি চিন্তাও করতে পারবেন না। তো বাচ্চারা যখন পা দিয়া, এই যে খেলার চোটে পা দিয়ে লাফালাফি করতেছিল দেখছেন, সেখানে আল্লাহ তাআলা কি জমজম সৃষ্টি করে দিয়েছে, জানেন তো নাকি? তার জন্য সেখানে আল্লাহ তাআলা তারপরে ওখানে ফল মূলে সব কিছু আল্লাহর ব্যবস্থা করে দিয়েছেন, আজকে যেখানে কাবা শরীফ। এবার আসুন আসল কথায়, যে কুরবানি, যে কুরবানির ব্যাপারে যখন এই বাচ্চাটা বড় হলো, তখন সূরা সাফফাতের 37 নম্বর সূরার 102 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা এইভাবেই কোরআনের কথাগুলো, বাপ এবং সন্তানের কথাগুলো এইভাবেই বলছে। দেখুন, যখন বড় হলো, ফালাম্মা বালাগা মা'আশ-শাইয়া, তা আল্লাহ এতে যখন ছেলেটা, ওনার ছেলে যখন কি হলো, বালেগ হলো, আস্তে হাঁটা শিখলো, বালেগ হলো, এখন কাজ করার মতো অবস্থাতে পৌঁছলো। যখন কাজ করার মতো অবস্থাতে পৌঁছলো, তখন বললো যে, এখন বাপ আর সন্তান হাঁটতেছে, বাপে বললো যে কল আইয়া বুনাইয়া, বলে ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আই হ্যাড এ ড্রিম, আমি তো একটা স্বপ্নে দেখলাম, আন্নি আজ বাহুকা, আমি স্বপ্নে দেখছি বাবা, আমি স্বপ্নে দেখছি আমি তোকে জবা করতেছি, তোকে কোরবানি করতেছি, তোমার গলায় ছুরি দিতেছি। দেখুন, একটা আবেগ ঘন পরিবার, আপনি আপনার সন্তানের জন্য উল্টা কাজ করেন। এই নিউজটাই যাতে আমাদের মধ্যে আসে, এই নিউজটা দেওয়ার জন্যই এই দিনকে, আজকে কালকের দিনটা। বাপ এবং সন্তান কোথায়, সূরা আস-সাফফাতের 37 নম্বর 102 নম্বর আয়াতে বাপ এবং সন্তানের কথোপকথন চলতেছে। এখন সন্তানকে বললো ফানজুরু মাজা তারা, বলছে তুমি কি বলো বাবা, আমি তো স্বপ্নে দেখছি, কল আইয়া বলি, এখন তুমি কি বলো? দেখেন এমন একটা আবেগ কোনো মুহূর্ত। এখন সন্তান বাবার দিকে তাকায় বলে কালা ইয়া বাতি, ও আমার আব্বা, ও কালা ইয়া বাতি, কালা ইবাতিল আফআল মা তুমারু, বাবা তুমি যেটা দেখেছো, তুমি যাও, তুমি আগাও, তুমি আমার গলায় ছুরি দাও, তুমি আমাকে স্লটার করো, তুমি আমাকে কোরবানি করো, তুমি যেটা দেখে তুমি গো হ্যাঁ। এখন একটা ইমোশনাল আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখুন, বাবা আর সন্তানের মতো, বাবা বলতেছে সন্তানকে, আর সন্তান এখন উত্তর দিল যে বাবা যাও আগাও। কিন্তু সন্তান বাপের চেহারা মোবারক দেখে আবেগের মুহূর্ত বলতে, বাবা কি আমাকে আসলে জবাব করতে পারবে কিনা, কিছু সেরকম। এবং ছেলে বাবাকে আশ্বস্ত করতেছে। এখন কোরআন এমন সুন্দরভাবে বলতেছে যে কি, সন্তান বাবার দিকে তাকে আশ্বস্ত করছে, বাবা সাতাজিদুনি, ও আমার আব্বা আমাকে তুমি খুঁজে পাবা ইনশাআল্লাহ, আমাকে তুমি যখন জবাই করবা, ইনশাআল্লাহ উচ্চারণ করেছে এখানে। দেখুন, যে ইনশাআল্লাহ আমরা বলি না, ইনশাআল্লাহ বলছে যে বাবা হয়তো বা তুমি জবা করো, তুমি কিচ্ছু চিন্তা করো না, হয়তো আমার গলার মধ্যে যখন তুমি ছুরি দিবা,
হয়তো আমার বেয়াদবি হইতে পারে। দেখুন সন্তান কোন চিন্তা করেছে। আজকে সমাজ দেখুন, আমাদের এই সমাজ দেখুন, আমাদের এই সমাজের কথা চিন্তা করুন। বাপ সন্তানের সম্পর্ক, আর ওখানে দেখেন বাবা তুমি জবা করতে গিয়ে যদি আমার কোনো পাটা বা আমি যদি কোনো ধরনের বেয়াদবি করে ফেলি, সেটা বাবা আমি সেটার ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ তুমি যে গলা ছুড়াবো, আমি যে ব্যথায় কাতরাতে থাকি, কি করতে পারি আমি জানি না। কিন্তু তুমি এটা করো, আব্বাকে এনশিওর করতেছে, নিশ্চিত করতেছে, আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বলছে তুমি আমাকে আমার নিজেরই পছন্দের দ্বারাই দেখুন যে বললো যে বাবাকে, বাবা আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবো, আমি চেষ্টা করবো নিজেকে ধরে রাখতে, যদি না আল্লাহ তাআলা আমাকে এই ইনশাআল্লাহ বলেন, এই জন্য যদি আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেন, আমি চেষ্টা করবো আমি ধৈর্য ধরে। তো এই জন্য আজকের এই দিনটা মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের এই জন্য যে দেখুন, চিন্তা করে দেখুন উনি কতগুলো পরীক্ষার মধ্যে গিয়েছেন। যে পরীক্ষা, অর্থাৎ আল্লাহর অর্ডার পৃথিবীর সবার আগে, এই পৃথিবীর সব কিছুর আগে হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে পুরা দিন আমাদের জীবনকে সম্পন্ন করা একমাত্র মহান রব্বুল আলামিনের আদর্শে, একমাত্র ইনস্ট্রাকশনের দিকে, অর্ডারের দিকে, রিকমেন্ডের দিকে। এই জন্য আজকের দিনটা আমাদের একটা জিনিস করা উচিত হলো যে আমাদের কালকে দিনের জন্য আমাদের রিমেডি কি, তাহলে আমাদের এখন রিমেডি কি, কালকে যে আমাদের এইসব কিছু এই পরীক্ষার জন্য আমাদের পথ কোনটা, কি পথ বেছে নিতে হবে। আজকে আমাদের পথটা যেহেতু বেছে নিতে হবে ভাইরা, আমরা নিজেরা তওবা করার চেষ্টা করি। তওবার দরজা এখনো খোলা আছে, আমরা সবাই তওবার চেষ্টা করি, তওবা করে আস্তাগফিরুল্লাহ এখনই এখানে পড়ে তুলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। নিজেরা আজকে দরকার হলে তাহাজ্জুদ পড়তে পারেন, নিজে 2 রাকাত নামাজ পড়ে নিজেরা আল্লাহর দরবারে আলাদা হয়ে আল্লাহর কাছ থেকে আপনারা চেষ্টা করুন যে আল্লাহর কাছ থেকে নিজে কথা বলুন যে আল্লাহ আমি আমার গুনাহসমূহ স্মরণ করতেছি, আমার পুরান দিনের সব গুনাহ স্মরণ করতেছি, আমি আর গুনাহ করব না। আজকে কালকে যে পরীক্ষার দিন দিছো, আমরা তো খুব খুশি হয়ে গেছি যে কালকে আমার খুশি, আমার জন্য কালকের দিন প্রকৃতপক্ষেই খুশির দিন করো। আমরা সবাই বলি আমিন আমিন। এইভাবে আমরা সবাই আলাদাভাবে চিন্তা করেছি। তো আজকে যে জিনিসটা হলো যে আমাদের এটা বলতে হবে যে আমাদের যদি মধ্যে অহংকারী না থাকে, আমাদের জন্য যদি লোভ না থাকে, আমাদের জন্য যদি পরস্পর বিদ্বেষ হিংসা থেকে আমরা যাতে বাইরে চলে আসতে পারি। আর আমরা সাপোর্ট করতে হবে সবাইকে, আমরা ক্ষমা করার মধ্যে থাকি। আত্মীয় স্বজন যার সাথে দেখা হয় সবার সাথে চেষ্টা করুন। আপনি যদি আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করতে না পারেন, কালকে আল্লাহর কাছে আপনি একদম পরিষ্কার ক্লিন মানুষ হিসেবে আসতে চান, আপনাকে আগে ক্ষমা চাইতে হবে। আপনার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিবেন, যার সাথে আপনার খারাপ ছিল ক্ষমা করে দিবেন। আপনি যখন মাঠে যাবেন কালকে যখন আপনি গলা ছুড়ে দিবেন, এর আগে গলা ছুড়িয়ে দিন আপনার অহংকারকে, আপনার হিংসাকে, আপনার অহংকারীকে। আপনি আমি তো ওর চেয়ে কত ভালো, আমি কম আছি নাকি, বলুন আমি কম আছি নাকি, বলছে সবগুলোকে কেটে দেন। সব কিছু গলায় ছুরিয়ে দেখার আমার মধ্যে যত পশুত্ব আছে সব পশুত্বকে ভাই জমা করে দেন, আল্লাহর সাথে নিজে একাকিত্ব বসে তওবা করে দেখুন। ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা একটা নতুন জীবন পাবো, নতুন অবস্থায় ফিরে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। এই জন্য আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ভাইরা, এর বাইরে আমরা হুজুর বলবেন, বাকিরা কালকে কয়টা বাজে আপনাদের নামাজ পড়াবেন। তো আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই দিন সবচেয়ে বড় জিনিস হলো আমাদের, আপনারা জানেন মুস্তফা হাজরা ফাউন্ডেশন 50 প্রজেক্ট নিয়ে আগাচ্ছে। 50 প্রজেক্ট, এটা হলো সবচেয়ে বড় জিনিস যে তাকওয়া হইতে হলে সূরা বাকারার 177 নম্বর একটা আয়াত আছে। আমরা মনে করি যে কি নামাজ কালাম এটাই হলো যে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। সূরা 177 নম্বর আয়াতে বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি। এটা এমনভাবে বলছে যে তুমি কোন দিকে ফিরে নামাজ পড়ো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এই আয়াতটা যখন নাজিল, এর মধ্যে অনেক বড় ব্যাখ্যা আছে, কিন্তু বললো যে কি ইমানের পরে একটা শর্ত, আতাল মালা আলা হুব্বিহি জাইল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইবিন। এর পরে হলো যে জিনিসটা, যে ইমানের পরবর্তী সন্তান হলো আপনার চ্যারিটি, পরবর্তী শর্তটা হলো কি চ্যারিটি, জেনারোসিটি, তারপরে আসছে ইবাদত। এই আয়াতে আসছে, তারপরে এই লোকগুলো হবে আপনার জন্য 4টা শর্ত এখানে। একটা হলো যে ইমান, তারপর হলো জেনারোসিটি এবং চ্যারিটি, আর তৃতীয়ত হলো যে আপনার কমিটমেন্ট, আর চতুর্থ হলো আপনার সবর। এই 4টে জিনিস থাকতে হবে। তো এই জন্য এটা প্রসঙ্গক্রমে বলতে চাই যে আমরা 50 প্রজেক্ট নিয়ে আগাচ্ছি মুস্তফা হাজরা ফাউন্ডেশন। আপনারা হয়তো এই এলাকাতে সোনামণি চাটখিলের জিনিসটা আপনারা তো অতভাবে জানেন না। ইতিমধ্যে আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছেন অত জানতে পারবেন যে আমাদের এই ডিএমএস মুস্তফা হাজরা ফাউন্ডেশন নিয়ে আফ্রিকার দেশে কিন্তু মিছিল হয়। জানেননি কেউ? বলতে পারবেন এখানে? কেউ হাত তোলেন তো। আচ্ছা, একজনে জানে শুধু। আচ্ছা হ্যাঁ, একজনে জানছে। আর কেউ জানেন নাকি?
আরেকজন আছে, আর কেউ জানেন না। হয়তো আপনারা মুস্তফা হাজরা ফাউন্ডেশনের 50 প্রজেক্টই জানেন না, কিন্তু নাইজেরিয়াতে বা আফ্রিকাতে আমাদের এই মুস্তফা হাজরা ফাউন্ডেশন এই রাস্তায় মিছিল বের হয় যে আই লাভ মুস্তফা হাজরা ফাউন্ডেশন। যদি আমরা বহু বছর যাবত এই জিনিসগুলো গোপন করে রাখছি, গোপনীয়ভাবে ওই দেশে আমরা কার্যক্রম চালাচ্ছি, আমাদের স্কুল, হসপিটাল, আমাদের বড় বিল্ডিং, নিজস্ব বিল্ডিং আমরা নাইজেরিয়াতে আমরা কাজ করি, সারা পৃথিবীতে আমরা 50 নিয়ে কাজ করি। আপনি যদি ভালো থাকেন, মুসলমান হন, লাই মিনুন আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, আপনার যদি ঈমান থাকে তাহলে প্রথম শর্ত হলো আপনি যদি ভালো অবস্থা, যে অবস্থা থাকেন, ভালো অবস্থা থাকেন, আপনার মুসলমান আরেকটা ভাই এসে ভালো অবস্থা থাকতে হবে। এই জন্য এটার উপর চিন্তা করে আমরা 50 প্রজেক্ট শুরু করেছি। আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেব 30 করছে। আপনাদের সোনামণি চাটকিল থেকে একটা আলো, একটা সূর্য উঠছে, এটার নাম হলো 50 প্রজেক্ট। এই সারা পৃথিবীতে কাজ করে, 15টা দেশে কাজ করে, বিভিন্ন দেশে মিছিল হয়। শুধু আপনাদের সোনামণি চাটকিলের সবাই জন্য রিকোয়েস্ট করতেছেন যে না, আপনি আপনাদের জন্ম এখানেই করেন, তো এখানে আমরা শুরু করে দিচ্ছি আপনাদের সবাই মিলে। যদি আমরা চাই প্রত্যেকটা লোক পৃথিবীতে, আমি যদি একটা ভালো করে থাকি, প্রত্যেকটা লোক ভালো করে থাকতে হবে, আর পৃথিবীতে যাতে কোনো লোক ভিক্ষুক না থাকে, পৃথিবীতে প্রত্যেকটা লোক যাতে শিক্ষিত হয়, পৃথিবীতে প্রত্যেকটা লোক যাতে চিকিৎসা সেবা পায়, মিনিমাম চিকিৎসা সেবা পায় ফ্রি। আমরা পৃথিবীতে 800 কোটি লোককে স্বাস্থ্যসেবার আওতায়, মিনিমাম স্বাস্থ্যসেবার আওতার জন্য রাস্তায় নামছি। 800 কোটি লোককে, শুধু এখানকার জন্য নয়। কিন্তু সোনামণি চাটকিলকে ধরছি, 6 লাখ লোককে ধরছি আমরা পাইলট প্রজেক্ট হিসাবে। পাইলট মানে এই 6 লাখ এখানে আমরা রোল মডেল হিসেবে করতে চাই সোনামণি চাটকিল, যাতে পৃথিবীতে একদিন এই সোনামণি চাটকিল যারা জন্মগ্রহণ করছেন এখানে আছেন সহ প্রত্যেকটা লোককে যাতে সারা পৃথিবীতে চিনে। আপনারা কি বলেন? জি। তো এই জন্য হলো যে আপনাদের প্রত্যেককেই এটার সাথে সম্পৃক্ত করতে, এটা আমাদের নিজস্ব না। ডাক্তার মুস্তফা হাজরা এটা আমাদের বাপ মা নাম, আমরা চাই এরকম বাপ মাকে প্রত্যেকটা সন্তানরা হিংসা করে আরো একটু বাড়ায়। তো এরকম বাড়াতে থাকুক, তাহলে যদি এরকম একটা অ্যাম্বুলেন্সের জায়গায় 4টা অ্যাম্বুলেন্স ফ্রি পায়, এই দেশের লোকে উপকৃত হবে। তো ওই 50 প্রজেক্টের মধ্যে একটা হলো কোনো ব্যাঘাত থাকবে না পৃথিবীতে। আমরা চাই সারা পৃথিবীতে, শুধুমাত্র সোনামণি চাটকিল বাংলাদেশ না, সারা পৃথিবীতে। তারপরে কোনো হোমলেস থাকতে পারবে না, কোনো ব্যাঘাত থাকতে পারবে না, কোনো ইলিটারেসি, সবাই শিক্ষিত হতে হবে, সবাই স্কিল হতে হবে, চিকিৎসা সেবা যাতে সবার জন্য থাকে মিনিমাম। আপনি বাংলাদেশে বসে দেখা যায় আমাদের লোকজন লন্ডনে চলে যায়, আমেরিকায় চলে যায়, বিভিন্ন দেশে চলে যায়। আমরা যে সিস্টেমটা করতেছি আলহামদুলিল্লাহ, আমরা চাই যে আপনি যাতে এই চা দোকানে বসে আমেরিকান ডাক্তারের সাথে কথা বলতে পারেন। হয়তো এখন ব্যবস্থা আপনারা বলতে পারেন এটা কীভাবে সম্ভব। আপনারা যেরকম দেখছেন নাইজেরিয়াতে আপনাদের জন্য এই মুস্তফা হাজরা ফাউন্ডেশন যে মিছিল দেয়, এরকম 15টা দেশে কাজ করি, একসঙ্গে আপনি দেখতে পাবেন। কিন্তু আমরা সোনামণি চাটকিল সবাই মিলে আমরা এটার সাথে সহযোগিতা করতে রাজি আছি, তো বলেন? এই জন্য আপনারা নিবন্ধন করতে হবে, আপনাদের নামগুলো নিবন্ধন করে ফেলবেন প্রত্যেকটা পরিবারের। আস্তে আস্তে এটা আপনাদের অ্যাপসের ভিতরে আপনাদেরকে আরও আপনাদের বিস্তারিত জানাবো। সময় খুব কম দেওয়া হয়েছে, তো এই জন্য একসময় আরও আমি আসি ঈদের পরের দিন পর্যন্ত বাড়িতে, ঈদের পরের দিন আসি। আপনাদের সবাইকে ঈদের পরের দিনের জন্য দাওয়াত রইল, ঈদ পুনর্মিলনের মতো বাড়িতে থাকবো পুরো দিনেই। পুরো দিনেই আপনারা যখন আসতে পারেন এবং ঈদের জন্য আপনাদের দাওয়াত রইল। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।